দর্শক আসসালামু আলাইকুম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুল উনি এখনো পরিচালক আছেন। এটা কখন হয়েছিল? শেখ হাসিনা পলাতক সাবেক প্রধানমন্ত্রী ফাঁসিবাদী নেত্রী যখন বাংলাদেশের ক্ষমতায় ছিলেন, সেই সময়ে তিনি এটা ফেব্রিকেট করে তার ছেলে জয়কে বাংলাদেশেই আইটি বিশেষজ্ঞ হিসেবে তাকে সামনে এনেছে, তাকে চাকরি দিয়েছে এবং লক্ষ লক্ষ টাকা সেই চাকরি করেছে, সেই ইতে বেতন পেয়েছে এবং তার মেয়েকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় একটা ফেব্রিকেট করে সেই চাকরিটা তাকে পাইয়ে দিয়েছে। এবং তার যে বোনের ছেলে শেখ রেহানার ছেলে ববি, তাকেও ইউএনডিপিতে চাকরি দিয়েছে এবং তার স্ত্রী তাকেও মাইগ্রেশন অর্গানাইজেশনে তাকে চাকরি দিয়েছে। ফলে তারা কিন্তু রাজনীতির বাইরে রেখে অনেক টাকা ইনকাম করিয়ে দেওয়ার যে চেষ্টা, সেটা শেখ হাসিনার ছিল। এরকম আমরা শেখ মুজিবুর রহমানেরও দেখতে পাই। উনি কিন্তু আলফা মুক্তিযুদ্ধের আগে আলফা ইন্স্যুরেন্সে চাকরি করত। এইভাবে সে টাকা পয়সা নিত, সংসার চলতো, তার পরিবার চলতো আরামায়েশে। সে সেই চাকরিটা পেয়েছিল। সেই চাকরিটাতে সে ডিউটি করতো কিনা সেটা পরের প্রশ্ন, কিন্তু সেখান থেকে সে চাকরি পেয়েছিল। এবং সে তাদের লজ্জা কম, বাস্তবে আমি সেই কথাটা বলতে গিয়ে এটা বলছি। এবং যখন মুক্তিযুদ্ধের আগে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম, এই দেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক বিভিন্ন আন্দোলন চলছিল, সেই সময় দেখা গেছে যে শেখ মুজিবুর রহমান বাসায় থাকতো এবং নিজে বন্দী হওয়ার জন্য বা নিজে গ্রেপ্তার আতঙ্ক না পেয়ে বরং সে কাপড় চুপড় গুছিয়ে সে বসে থাকত এবং সে কোথায় আছে সেই মেসেজটা সে দিত এবং পুলিশ এসে তাকে ধরে নিয়ে তাকে জেলে রাখতো। দুইটা সুবিধা হইতো, একটা পুলিশের পাকিস্তানি সরকারকে কোনো জবাবদিহি করতে হইল না, দ্রুত তাকে ধরে নিয়ে গেল। এইভাবে পুলিশের সাথে তার সখ্যতা গড়ে উঠেছিল। যখনই কোনো আন্দোলন সংগ্রাম, যখনই কোনো বাংলাদেশ বা পাকিস্তানের পূর্ব পাকিস্তান অঞ্চলের কোনো অভ্যুত্থান বা কোনো সংগ্রাম বা কোনো দাবি আদায়ের লক্ষ্যে কোনো আন্দোলন চলছিল, তখন সে কাজটা করত এবং এইভাবেই সে দেশে একজন প্রধান রাজনীতিক হিসেবে সামনে আসতে পেরেছিল। এবং ৬ দফার যে দফাগুলো সেটা অন্য কেউ লিখে দিয়েছিল। এদের লজ্জা সেই আগে থেকেই নাই। এবং শেখ হাসিনা ৮১ সালে বাংলাদেশে আসার পর থেকে, এই আওয়ামী লীগের নেত্রী হওয়ার পর থেকে বিভিন্ন জাতের ক্লিক কোটারি করেছে, একবার এরশাদের সাথে হাত মিলিয়েছে, তারপরে জনগণের যে দাবি তাকে পদদলিত করে তারা নির্বাচনে গেছে। এবং তারপরেও যদি ১৩ সালের পরে দেখেন যে ৩ বার সে ক্ষমতায় এসেছে, কিভাবে প্রত্যেকবারে প্রশাসনকে ব্যবহার করেছে, পুলিশকে ব্যবহার করেছে, আর্মিকে ব্যবহার করেছে, সারা দেশের যে যারা ভোটে ডিউটি করে সেই টিচারদেরকে হাতে রেখে সে ভোট রিগিং করেছে। ওনার ভাষায় সেটা ইঞ্জিনিয়ারিং করেছে, করে তার লজ্জাহীনভাবে সে পরবর্তীতে সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে বলেছে যে বিস্ময়কর নির্বাচন হয়েছে। তো এইভাবে আমিডামি করেছে, রাতের ভোট বা নিশি ভোট করেছে। সে বিষয়ে বামপন্থীরা কিন্তু কালো দিবস ঘোষণা করেছে, এ বিষয়ে তাদের কোনো লজ্জা নাই। এবং এই সমস্ত চাকরি করে টাকা ইনকাম করা, লুটপাট করা, খুন গুম করে এই দেশের প্রধানমন্ত্রী থাকা, এটা তাদের পুরনো অভ্যাস, যার কারণে এদের কোনো লজ্জা নেই এবং পুতুলের কোনো লজ্জা নেই। আমেরিকায় দেখেন, বাইডেন চলে যাওয়ার সাথে বাইডেন প্রশাসনের তার সহযোগী যত সবাই চলে গেছে
এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই পুতুল কিন্তু তার মা এখান থেকে পালিয়েছে, একটা লজ্জাজনক কাণ্ড। দেশে অন্যায় জবরদস্তি করেছে, লুটপাট করেছে, খুন করেছে, গুম করেছে এবং সমস্ত প্রশাসনকে ধ্বংস করেছে। অনৈতিকতার যত বীজ সমস্ত সেক্টরে সে বপন করেছে, যার কারণে সে ভারত থেকে আবারও টুক করে বাংলাদেশে আসার কথা চিন্তা করতে পারে। তো এই পুতুল কিন্তু সে চাকরি ছাড়েনি, যার কারণে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রী উমামা ফাতেমা, সে জাতিসংঘের যে মহাসচিব, তার সাথে যখন তারা বসেছে তখন সে এই দাবিটি তুলেছে, বলেছে তার চাকরি পুনর্বিবেচনা করার আবেদন করেছে। আমি সেটা একটু আপনাদেরকে শোনাচ্ছি এইভাবে। সাইমা ওয়াজেদের নিয়োগ পুনর্বিবেচনার কথা গুতেরেসকে জানানো হয়েছে উমামা। বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সাইমা ওয়াজেদের নিয়োগ পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তরুণেরা। এছাড়া শেখ হাসিনা ও তার দোসরদের বিচার আন্তর্জাতিক অপরাধ আদালত নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। আজ শনিবার দুপুরে শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে তরুণদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। এই ছাত্র নেতা বলেন, শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে ফ্যাব্রিকেট করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদে বসিয়েছেন। তার নিয়োগ পুনর্বিবেচনা করার কথা বলা হয়েছে। উমামা ফাতেমা বলেন, তরুণেরা এক একজন এক এক জায়গা থেকে নিজেদের কথা বলেছে, তবে সবার কথায় যেটা এসেছে সেটা হচ্ছে এখানে তরুণেরা একটা জেনারেশন ট্রমা ফেস করেছে। শিক্ষার্থীরা রাস্তায় যুদ্ধ করেছে, আওয়ামী লীগের বিচার যেন সঠিকভাবে হয় সেজন্য জাতিসংঘ আমাদের কোনোভাবেই গাইড করতে পারে কিনা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের বিষয় নেওয়া যায় কিনা। প্রিয় দর্শক, বাস্তবে উনি আরো কিছু বিচার বিষয়ক কিছু কথাবার্তা বলেছেন, আমি ওই বিষয়ে যাচ্ছি না। আমি শুধু বলছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে উমামা ফাতেমা তার নিয়োগ পুনর্বিবেচনা করার কথা বলেছে, যথেষ্ট। আমার মনে হয় এটা জাতিসংঘের মহাসচিব উনি পুনর্বিবেচনা করবেন। দর্শক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।